আজকে আমাকে রাজ দরবারে স্মরণ করতে, তাই তো গিয়ে দেখি মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে স্মরণ করেছে? সেনাপতিমান সিংহ মহারাজ, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, আমার একমাত্র সন্তান যুবরাজ প্রেম কুমারকে যেখানে এই অবস্থায় পাবে তাকে শৃঙ্খলিত করে আমার এই রাজ দরবারে নিয়ে আসবে। এই হয়েছে আমার হুকুম। কি বলছেন মহারাজ? যুবরাজ প্রেম কুমার আপনার একমাত্র স্নেহের পুত্রকে শৃঙ্খলিত করে আনা ভালো দেখায় না মহারাজ। আপনি সেনাপতি মান সিংহকে বলুন যুবরাজ প্রেম কুমারকে যেন সম্মানের সহিত দরবারে হাজির করতে। মহারাজ মহারাজ ভদ্রতা সে তো রাখেনি, সে রাজ বংশের মান সম্মান সবকিছু নিঃস্বাদ করে দিয়েছে। তাই তো আমার আদেশ, তুমি যাও আমার আদেশ জানিয়ে বলবে, যদি সে মানে ভালো, অন্যথায় তাকে শৃঙ্খলিত করে নিয়ে আসবে আমারই রাজ দরবারে। মহারাজ, আপনি যখন আদেশ দিয়েছেন আমি এই মুহূর্তে ছুটে যাব বিজয়নগরে, যাব, সেখান থেকে শৃঙ্খলিত করে নিয়ে আসবো আপনারই শাহী দরবারে। আর যদি ফিরে আসতে না পারি তবে বৃথায় আমার নাম সেনাপতি মান সিংহ। মহারাজ একটু আপনি ভেবে দেখুন না মহারাজ, যুবরাজ প্রেম কুমার আপনার কত আদরের পুত্র মহারাজ। আরে পূর্বে জেনে রাখুন মন্ত্রী মশাই, রাজবংশ হাসতে হাসতে ভেঙে যাবে, কখনো পছতাবে না। আমি আদেশ করেছি, আমার সিদ্ধান্তে আমি অটল। চলুন আজকের মতো দরবার আমি এখানেই সমাপ্তি ঘোষণা করলো। অঞ্চলে
আমি আলো তেরে দিলাম অন্ধকারে। হ্যালো, আমি তো তোমার অপেক্ষা করছিলাম কুমার। কেন সারাটা বন তন্ন তন্ন করে খুঁজে এলাম, কোথাও তো যুবরাজ প্রেম কুমারের সন্ধান পেলাম না। তাহলে কি সেনাপতি মানসিংহ মহারাজের কাছে কি গহীন বন দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা দেখবো যুবরাজ প্রেম কুমারকে অঝাই কি না। কুমার, সেনাপতি মানসিংহ, আপনি অসময়ে এখানে? আমি অসময়ে, আমি ঠিক সময় এসেছি, তোমাদের দুজনকে একসঙ্গে পেয়েছি। আপনি এখান থেকে চলে যান। আমি এসেছি তোমার পিতার আদেশে তোমাকে বন্দী করে রেখে ওই রাজদরবারে। আমি কি কাপুরুষ যে বিনা যুদ্ধে করব বন্দিত্ব শিকার? আলোক হয়ে যুদ্ধের অভিযান, তুমি হাতিয়ার পাবে কোথায়? হ্যাঁ, তাই তো আমি ভাবছি, আমি তো অস্ত্রহীন, কোথায় পাবো আমি অস্ত্র?
কে বা আমাকে দিবে একখানা অস্ত্র? কুমার আমি দেব তোমাকে হাতিয়ার। সেনাপতি মানসিংহ কাউকে কোনোদিন বিনা যুদ্ধে কাউকে সে বন্দী করে না। রক্ষী, এই নাও হাতিয়ার। হ্যাঁ, দেখা যাক কার বাহুতে কত শক্তি। আমিও প্রস্তুত। হ্যাঁ, আমিও প্রস্তুত। কুমার বন্দী করে রক্ষী কুমার নিয়ে যাও। হ্যালো, রাজ, রাজ, সেনাপতি মশাই, হ্যাঁ, আপনি কুমারকে ছেড়ে দিন। আপনি দয়া করুন, আমাকে আপনি বন্দী করুন। কুমারকে ছেড়ে দিন। সাবধান! রক্ষী নিয়ে যাও। হ্যালো, হ্যালো, তুমি কোনো চিন্তা করো না। আলো, আমাকে পৃথিবীর এরম কোনো শক্তি নেই যে আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারে। আলো, তোমার কাছ থেকে আলাদা করতে পারে। কুমার আলো, রক্ষী তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ, তবে আপনিও মনে রাখবেন সেনাপতি মানসিংহ, যেদিন এই সারা রাজ্যের ভার আমার হাতের মুঠোয় আসবে, সেদিন এর বিচার তিলে তিলে পরিশোধ করে নিব। তিলে তিলে পরিশোধ করে চলে আসলে আয় বেটা আসলে সাবধান! সাবধান! তুমি ব্রাহ্মণ হয়ে আকাশের চার দত্তে এসোরা, তাতে তোমার অমঙ্গল হবে। তুমি বলে যাও যুবরাজ প্রেম কুমারকে তোমার এই ভুবন ভরা রোগ দিয়ে ওই পাড়ার ছেলেদের মাথাটা গেছ। শেষ পর্যন্ত যুবরাজ প্রেম কুমারের মাথাটাই। চুপ করুন। আমি যুবরাজের সামনে স্বেচ্ছায় প্রেম করতে যাইনি। ব্রাহ্মণ হয়ে আকাশের চাঁদ আমি ধরতে যাইনি, কারণ চাঁদই এই ব্রাহ্মণের পায়ের তলায় এসে পড়েছে। যান, চলে যান। সাবধান! আমি চলে যাচ্ছি। আলো, আমার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, তুমি যদি ভুলে না যাও তাহলে তোমার অমঙ্গল তুমি নিজে দেখে আনবে। ঠিক আছে, এর অপমানের জবাব আমি একদিন দেব। কোনদিন যদি এই রাজ্যের ভার আমার হাতে আসে, সেদিন আমিও বুঝিয়ে দেব এই অপমানের জবাব কত ভয়ঙ্কর হতে পারে। মন্ত্রী মশাই, মহারাজ, সেনাপতি মানসিংহ পাঠিয়েছি যুবরাজ প্রেম কুমারকে ধরে আনার জন্য, কিন্তু যুবরাজ প্রেম কুমার এখন পর্যন্ত আসছে না কেন? তার কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমিও তো তাই ভাবছি মহারাজ। সেনাপতি মানসিংহ কেন এখনো যুবরাজ প্রেম কুমারকে নিয়ে রাজ দরবারে হাজির হয়নি? মহারাজের মহারাজের জয় হোক। মহারাজ মানসিংহ, বলুন মহারাজ। এবার তুমি বিশ্রামে যাও। হ্যাঁ, তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। প্রেম কুমার, তুমি আমার একমাত্র সন্তান, তাই না? জি পিতা। কিন্তু আমি যা শুনতে পেরেছি, তুমি নাকি আমারই বাড়ির চাকর রমানন্দের মেয়ের প্রেমে মজবুর হয়েছ। হ্যাঁ পিতা। আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথা বলার সাহস তুমি কোথায় পেয়েছ? পিতা, আমি যে আলোকে আমার মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি পিতা। এখনো সময় আছে,
ওই আলমতির কথা তুমি তোমার মন থেকে চিরতরে মুছে ফেলো। না পিতা না, আমি আলোকে ভুলে বাঁচতে পারবো না পিতা, আমি আলোকে ছাড়া বাঁচবো না। মন্ত্রী মশাই, বলেন মহারাজ। আমি আমার সন্তানকে বুঝিয়েছি, সে আমার কথা শুনলো না। তাই তো আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বলো বাড়ির চাকর রমানন্দের একমাত্র মেয়েকে তুমি ভুলে যাবে কি না? না পিতা না, আমার জীবন গেলেও আমি আলোকে বলতে পারবো না পিতা, আমি আলোকে বলতে পারবো না। বলতে তোমাকে হবে, তুমি আমার একমাত্র সন্তান, যে সন্তান রাজবংশের মান সম্মান সবকিছু যদি সাথ করে, সে সন্তানকে আমি কখনো মার্জনা করবো না। এখনো সময় আছে, বলে যা। না পিতা না, আমি আলোকে বলতে পারবো না পিতা, আলোকে ছাড়া যে আমি বাঁচবো না। মহারাজ, তাই যদি হয়ে থাকে এবার সহ্য করো, তুমি আমার হাতের চাপ। মহারাজ, আমার পুত্র কি এমন অপরাধ করেছে যে তাকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? এসব পুত্র প্রেম তুমি আমার কাছে শুনতে পেরেছো রানী, শুনতে পেরেছো? তোমার পুত্র কি অপরাধ করেছে জানতে চাও? কি করেছে আমার পুত্র? তোমার পুত্র আমার এই বাড়ির ঠাকুর রমানন্দর মেয়ে আলুকে ভালোবেসেছে, তাই তার অপরাধ। পুত্র প্রেম, এ কি সত্যি? হ্যাঁ মা, সত্যি আমি যে আলোকে ভালোবেসে আমার টান দিয়ে ফেলেছি মা, টান দিয়ে ফেলেছি। সে কি পুত্র প্রেম, তুমি এই কি করেছো? মা মাগো, আলোকে ছাড়া যে আমি বাঁচবো না মা। রানী! আর আমি শুনতে চাই না তোমার সন্তানের মুখ থেকে কথা, এখনো সময় আছে, তুমি তোমার সন্তানকে বোঝাও, নাইলে আমার সন্তান বলো তাকে আমি কখনো মার্জনা করবো না। ঠিক আছে, আপনি অন্তর্মহলে যান, আমি বাবা প্রেমকে বুঝিয়ে দেখি। বেশ, আমি যাচ্ছি বিশ্রাম কক্ষে। জেনে রাখো রানী, তুমি তোমার সন্তানকে যদি বোঝাতে না পারো, তাহলে সে আমার একমাত্র সন্তান বলো, তাকে আমি কখনো মার্জনা করবো না। মা মাগো, পুত্র প্রেম, তুমি ভুলে যাও, মা আলোর কথা তুমি ভুলে যাও পুত্র